পাক জানিয়ে দিলাম ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও আমার বান্দারা শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা মানুষকে এত সুন্দর করে সৃষ্টি করেছে, মানুষকে এত সুন্দর করে সৃষ্টি করেছে। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা পুরুষের ডানা থেকে, শিং ডানা থেকে, আর মহিলাদের বুকের পক্ষ থেকে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা এক প্রকার নাপাক সৃষ্টি করেছি, এক প্রকার পানি সৃষ্টি করেছি, যাকে আমরা নুতফা বলে থাকি। আল্লাহ পাক বলছেন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, এই ছেলেদের শিরদাঁড়া থেকে আর মেয়েদের বক্ষ থেকে আল্লাহ পাক একটা পানি বার করে, যেটাকে আমরা বীর্য বলি। ও সোনার মানিকেরা শুনে রেখে দেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা অন্যত্র জানিয়ে দিলেন, ও আমার বান্দারা শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম বিন আইয়ি শাইইন খালাকা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা মানুষকে কি দ্বারা সৃষ্টি করেছি। তোমরা কি বলতে পারো আমি আল্লাহ পাক মানুষকে কি দ্বারা সৃষ্টি করেছি? আল্লাহ পাকের পরে বললেন মিন নুতফা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছি এক প্রকার এক ফোঁটা নাপাক পানি দ্বারা। আল্লাহ পাক বললেন আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি এক ফোঁটা নাপাক পানি দ্বারা। কিতাবে এসেছে এই এক ফোঁটা নাপাক পানি মায়ের রেহেমে প্রবেশ করার পরে ওতে 20 কোটি শুক্রাণু থাকে। কিতাবে এসেছে এই 20 কোটির ভিতরে যাওয়ার পরে এই 20 কোটির ভিতরে যুদ্ধ লাগে। এই 20 কোটির ভিতরে যুদ্ধ হওয়ার পরে একটা শুক্রাণু থাকে বেঁচে, সেটা হচ্ছে আমি আর আপনি। যদি 20 কোটি বেঁচে থাকতো তাহলে সবাই কিন্তু হতো, কিন্তু সব মারা যায়, সব পরাজয় বরণ করেন। শুধু যেটা জীবিত থাকে সেই শুক্রাণু থেকে আল্লাহ আমাদের আর আপনার সৃষ্টি করেছে। আর মানুষ আজকে বলে আমরা পারি কি করে, এই আমাদের দ্বারা হয় না, আমরা যুদ্ধ করে দুনিয়াতে এসেছে। জানেন কি? ও সোনার মানিকেরা শুনে রেখে দেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলেন এক ফোঁটা নুতফা গিয়ে এক ফোঁটা নাপাক পানি যাওয়ার পরে ওটা আল্লাহ পাক মায়ের রেহেমে পাঠিয়ে দেয়। ওই নাপাক পানিটা, এক ফোঁটা নাপাক পানিটা মায়ের রেহেমে 1 থেকে 40 দিন পর্যন্ত থাকে, একই অবস্থায় থাকে। 1 থেকে 40 দিন পর্যন্ত নাপাক পানি থাকে, 1 থেকে 40 দিন পর্যন্ত ওই নাপাক পানি মায়ের রেহেমেই থাকে। ওইভাবে ও সোনার মানিকেরা শুনে রেখে দেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা এরপরে কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিলেন, ও আমার বান্দারা শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা মানুষকে কত সুন্দর করে সৃষ্টি করেছে। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা কত সুন্দর করে আমার মানুষ জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। খালাকাল ইনসানা মিন আলাক, আল্লাহ পাক বললেন আমি আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছি। আলাক মানে রক্ত, জমাট রক্ত। আল্লাহর বান্দা মাথা রেখে দিন, এই নুতফাটা 40 দিন পর থেকে 41 দিন থেকে 80 দিন পর্যন্ত আল্লাহ পাক এটাকে আলাক অর্থাৎ জমাট রক্ত বানিয়ে দেয়। কিতাবে এসেছে যে ওই 40 দিন থেকে অর্থাৎ 41 দিন থেকে 80 দিন পর্যন্ত ওই নাপাকটা রক্ত হয়ে যায়, জমাট রক্ত, থাম রক্ত হয়ে যায়। ও সোনার মানিকেরা শুনে রেখে দিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা এরপর 80 দিন থেকে 81 দিন থেকে 120 দিন পর্যন্ত আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই জমাট রক্তটাকে আল্লাহ মুদগা বানিয়ে দেয়। তাহলে আল্লাহ পাক আমাদের নাপাক থেকে কিভাবে মাংস তৈরি করছে ভাবতে পারছেন? এগুলো আমাদের জানা দরকার আছে না নাই? এগুলো জানা দরকার, লজ্জার কোনো কথা নাই, এগুলো জানতে হবে। আল্লাহ পাক 80 দিন থেকে 81 দিন থেকে 120 দিন পর্যন্ত আল্লাহ পাক ওটাকে মুদগা মানে রক্ত, জমাট রক্তটাকে আল্লাহ মাংস পেশি তৈরি করে, মাংস তৈরি করে।
ও সোনার মানিকেরা শুনে রেখে দেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা এরপর আমাদেরকে আল্লাহ পাক এত সুন্দর করে সৃষ্টি করেছে। আল্লাহর বান্দা শুনে রেখে দাও, এরপর আমরা আল্লাহকে ভুলে যাই, এরপর আমরা আল্লাহকে ভুলে যাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের মাংস তৈরি করার আগে, আল্লাহ পাক আল্লাহ তাআলা মাংস তৈরি করার পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা একটা ফেরেশতা পাঠিয়ে দেয়। মাহে রহমে আল্লাহ পাক আল্লাহ তাআলা একটা ফেরেশতা পাঠিয়ে দেয়। নবী আমার জানিয়ে দিলেন, ওয়া মা সাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওয়া কাল্লাল্লাহু বির রহিমি মালাকা, আল্লাহ পাক জানিয়ে দিলেন যে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা প্রত্যেক মায়ের গর্ভে, মায়ের রেহেমের ভিতরে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা একটা ফেরেশতা পাঠিয়ে দেই। মায়ের গর্ভে আমি আল্লাহ একটা ফেরেশতা পাঠিয়ে দেই, মালাইকা একজন ফেরেশতা পাঠিয়ে দেয়। ফেরেশতাকে কি বলে জানেন? আপনি অবাক হয়ে যাবেন। ও সোনার মানিকেরা শুনে রেখে দেন, আল্লাহর ফেরেশতা ওই সময় মায়ের গর্ভে প্রবেশ করার পরে ওই সময় আল্লাহকে বলতে থাকে, আল্লাহ পাক আল্লাহ তাআলা এই বান্দাকে আমি কি করব? ওই সময় আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, হে আমার ফেরেশতা তুমি বান্দার কপালে 4টে জিনিস লিখে দাও, বান্দার কপালে 4টে জিনিস লিখে দাও। ওই সময় আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, হে আমার ফেরেশতা 1 নম্বর লিখে দাও, এই বান্দাটা কতদিন কতটা রুজি পাবে, কতটা খাদ্য পাবে, এটা তুমি তার তাকদীরে লিখে দাও। আল্লাহ বলে, ফেরেশতা এই বান্দাটা কতটা রুজি পাবে, কতটা রিজিক পাবে, এটা তুমি তার কপালে লিখে দাও। 2 নম্বর ফেরেশতা লিখে দেয় যে এ ভাগ্যবান হবে না দুর্ভাগ্য হবে, এটা লিখে দাও। ও সোনার মানিকেরা শুনে রেখে দেন, আল্লাহর ফেরেশতা ওই সময় কি করেছেন? 3 নম্বর লিখে দেয় এ কতদিন বেঁচে থাকবে, এ কতদিন বেঁচে থাকবে। 4 নম্বর ফেরেশতা লিখে দেয় এর মৃত্যু কবে হবে, এটা ফেরেশতা তার কপালে লিখে দেয়। এই 4টে জিনিস ফেরেশতা লিখে দেয়। ভাই এখানে একটা বিষয় রয়েছে, তাহলে ফেরেশতা 4টে জিনিস লিখে দেয়। একটা হচ্ছে রুজি, সে কতটা টাকা আয় করতে পারবে, সে ভাগ্যবান হবে না অভাগ্য হবে দুর্ভাগ্য। 3 নম্বর সে কতদিন বেঁচে থাকবে আর কি রুজি অর্জন করবে। এই 4টে জিনিস লেখার পরে এবার আল্লাহ পাক ফেরেশতা কি করে? ও আমার ভাইজানেরা শুনে রেখে দেন, আল্লাহ পাকের ফেরেশতা এই 4টে জিনিস লেখার পরে এবার বলতে থাকে, ওই রূহকে বলতে থাকে, আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাকের বান্দে তুমি এবার বলতে থাকো যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। যদি তুমি এটা স্বীকার করে নাও তাহলে তোমাকে আমি দুনিয়ায় পাঠাবো না, তো পাঠাবো না। মায়ের পেটের ভিতরে ফেরেশতা বলতে থাকে, তুমি বলো যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই। যদি এটা স্বীকার করো তাহলে দুনিয়াতে পাঠাবো। আমরা সকলেই স্বীকার করছি আল্লাহ, হে আমার ফেরেশতা আমরা আল্লাহকে মাবুদ বলে স্বীকার করেছি, তাই আল্লাহ আমাদের দুনিয়ায় পাঠিয়েছে, ওয়াদা করিয়ে নিয়েছে। আজকে দুনিয়া আসার পরে সব ভুলে গিয়েছে। ভাই তাকদীর, এই তাকদীর মোট 3 বার লেখা হয়। তাকদীর মোট 3 বার লেখা হয়। ও সোনার মানিক শুনে গেলেন, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবে লিখেছেন, মানুষ জন্মের আগে 50,000 বছর আগে, 50,000 বছর আগে আল্লাহ পাক আল্লাহ তাআলা তার তাকদীরে লিখে রেখে দিয়েছে এই জীবনে কতদিন বেঁচে থাকবে, কতদিন হায়াত পাবে, এ কবে মৃত্যুবরণ করবে, এ কবে বিবাহ হবে, কতটা রুজি পাবে। 50,000 বছর আগে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের তাকদীরটা লিখে রেখে দিয়েছে। আর একটা হলো মায়ের গর্ভে আল্লাহ পাকের ফেরেশতা দ্বারা আমাদের তাকদীর লেখা হয়েছে। আর একটা তাকদীর লেখা হয় শবে বারাত, শবে কদরের রাত্রে, শবে বারাত আর শবে কদরের রাত্রে। এই দিনে আল্লাহ পাক আমাদের তাকদীর লিখে দেয় 1 বছরের জন্য। তাহলে আল্লাহ পাক আমাদের কত সুন্দর করে বানিয়েছে, এরপরেও আমরা আল্লাহর ভুলে যাই।
আচ্ছা ভাই, অনেক সময় আমরা দেখেছি যে মেয়ে হলে মানুষ রেগে যায়, তাই না? একজনের দুটো মেয়ে কিংবা তিনটে মেয়ে, এরপর যদি মেয়ে হয় তা বাপের মুখ দেখার মতো নেই, বাপ বলছে তার বাপের বাড়ি তুলে দিয়ে আসবে, তা হয় না? হয় না? আচ্ছা, মেয়ে দেওয়ার মালিক কে? আল্লাহ তো, কথা বলবে। ছেলে দেওয়ার মালিক কে? আল্লাহ তো। এবার শুনে নাও। ও আমার ভাইজান কে দিন আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ গে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী আমার জানিয়ে দিলেন, হাদিসটা রয়েছে বুখারী শরীফে হাদিস রয়েছে, আল্লাহ নবী জানিয়ে দিলেন মায়ের গর্ভে ওই ফেরেশতা বলতে থাকেন আল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা এই যে আল্লাহ নুতফাটাকে আমি আল্লাহ নুতফাটাকে আমি আলাগ করে দিয়েছি, আলাগটাকে মুদগা করে দিয়েছি, আল্লাহ পাক আল্লাহ তাআলা এটা নারী হবে না পুরুষ হবে। ওই সময় তো আল্লাহ রাসূল জানিয়ে দিলেন আল্লাহ পাক আল্লাহ তাআলা এটা কি হবে। ওই সময়তে ফেরেশতা বলার পরে আল্লাহ পাক বললেন আযাকারুন আম উনসা, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি একে নারী বানাবো না পুরুষ বানাবো। ওই সময় তো আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন হে মা ফেরেশতা তুমি ওকে পুরুষ বানিয়ে দাও। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ফেরেশতা তার লিঙ্গটা চিহ্নিত করে দেয়। আর যদি আল্লাহ বলে যদি তুমি ওকে মহিলা বানাও ওকে মেয়ে বানাও, সঙ্গে সঙ্গে ফেরেশতা তার লিঙ্গ নির্ধারণ করে দেয়। যদি আল্লাহ পাকের ফেরেশতা যদি বলে জাল্লা একে নারী বানাবো না পুরুষ বানাবো, যদি বলে ও নারী হবে তাহলে আল্লাহ পাকের ফেরেশতা লিঙ্গ নির্ধারণ করে দেয়। আর যদি বলে না ও পুরুষ হবে তাও ফেরেশতা লিঙ্গ নির্ধারণ করে দেয়। ফেরেশতা পেটের ভিতরে লিঙ্গ নির্ধারণ করে দেয়। তবে আরেকটা কথা বলে দিই, এই নারী এই পুরুষ হবার ক্ষেত্রে আর মেয়ে হবার ক্ষেত্রে বাপ মার অবদান আছে। সায়েন্স বলছে যে বাপের হরমোন আছে এক্স প্লাস ওয়াই, ভালো করে মাথা ঢুকে না। বাপের শুক্রাণু আছে বা হরমোন আছে এক্স প্লাস ওয়াই, আর মায়ের হরমোন আছে এক্স প্লাস এক্স। মাথা ঢুকেছে? ফের বলছি মায়ের হরমোন আছে এক্স প্লাস এক্স আর বাপের হরমোন আছে এক্স প্লাস ওয়াই। যখন আল্লাহ পাকের ফেরেশতা মানুষ সৃষ্টি করতে চায় যে একে আমি আল্লাহ পুত্র বানাবো, তখন ফেরেশতা কি করে মায়ের কাছ থেকে এক্স থেকে হরমোন নিয়ে নেয় আর পিতার কাছ থেকে ওয়াই থেকে হরমোন নিয়ে নেয়। ভালো করে মাথা ঢুকে নেন। মায়ের কাছ থেকে এক্স, মায়ের দুটো এক্স আছে এক্স প্লাস এক্স আর বাপের এক্স প্লাস ওয়াই। যখন আল্লাহ পাক ওই পুত্র সন্তান বানাবে তখন ওই ফেরেশতাটা মায়ের কাছ থেকে এক্স হরমোন নিয়ে নেয় আর পিতার কাছ থেকে ওয়াই হরমোন নিয়ে নেয়। এর মিশ্রণে আল্লাহ পাক পুত্র সন্তান দান করে, জোরে বলো। আর যখন কন্যা সন্তান দান করবে তখন আল্লাহ পাক আল্লাহ তাআলা মায়ের কাছ থেকে এক্স হরমোন নিয়ে নেয় আর পিতার কাছ থেকে আমাদের আমন্ত্রিত বক্তা মুফতি আব্দুল হাকিম সাহেব হুজুর এসে গেছেন ও মুফতি ইউনূস সাহেব এসে গেছেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ।
পঞ্চম মাসে সূরা মুহাম্মদ পড়িলে সন্তান চরিত্রবান হয়। ষষ্ঠ মাসে সূরা ইয়াসিন পাঠ করিলে সন্তান জ্ঞানী হয়। সপ্তম, অষ্টম, নবম ও দশম মাসে সূরা ইউসুফ, সূরা মুহাম্মদ, সূরা ইব্রাহিম প্রথম থেকে 10 আয়াত পড়বেন। আচ্ছা, যারা আমরা সন্তান জন্ম দিয়েছি এগুলো পাঠ করেছি বলে মনে হয়? বলে কিতাবে এসেছে কোন মা যদি সন্তান পেটে নিয়ে যদি পবিত্র কোরআন যদি খতম করতে পারে ওই সন্তানটা আল্লাহওয়ালা হয়, নবী প্রেমিক হয়। খুবই মানুষ করেছে খুবই অল্প। ঠিক বলেছি না ভুল বলেছি? তাহলে সন্তান, আমরা সন্তান পেটে নিয়ে কি করি? বহুত দিন কার্টুন দেখছি, বহুত দিন সিরিয়াল দেখছি। তাহলে সন্তান ও তো দুনিয়াতে এসে ফ্রি ফায়ার খেলবে, ও তো এসে দুনিয়াতে এসে বাপের মারবে, মারবে। ঠিক বলিস না ভুল বলিস? সাবধান সাবধান হন। ও আমার ভাই জানা শুনে গিয়ে দেন, ও সোনার পানি শুনে গিয়ে দেন। যখন সন্তান 4 মাস বয়স হয়, মায়ের পেটের ভিতরে 4 মাস বয়স হয়, ওই সন্তানটা কান্নাকাটি করে, আল্লাহ ও আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি খাবো কি, আমার খিদা লেগেছে, আমি খাবো কি, আমার খিদা লেগেছে। ওই সময় আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের ডাক শুনেছিল, কোন নেতা শুনেনি, কোন প্রধানমন্ত্রী শুনেনি। আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই সময় কি করলেন? মায়ের নারীর সঙ্গে আর বাচ্চা নারীর সঙ্গে একটা সংযুক্ত রাস্তা করে দিলেন। যখন আমাদের 4 মাস বয়স হয় তখন আমরা কান্নাকাটি করি, আল্লাহ খাবো কি, খিদা লেগেছে, আল্লাহ খাবো কি, আমার খুব ক্ষুধা লেগেছে। তখন বাপও শুনিনি, মাও শুনিনি। আল্লাহ পাক আল্লাহ তাআলা তখন আমাদের মায়ের নারীর সঙ্গে আর বাচ্চার নারীর সঙ্গে খাদ্য সরবরাহ করে দিয়েছিলেন। আল্লাহ পারতেন আমাদের গাল দিয়ে খাওয়াতে, আমরা গাল দিয়ে খাই তো, তা আল্লাহ তো পারতেন যার বান্দা গাল দিয়ে খাক, কিন্তু আল্লাহ জানেন আমার বান্দারা দুনিয়া থেকে আমার কোরআন পড়বে, আমার নামাজ পড়বে, আমার জিকির করবে, আমার তাসবিহ পড়বে, আমি আল্লাহ এদের মুখটাকে পবিত্র করে রেখেছি। আর আজকে দুনিয়াতে আসার পরে আমরা সেই মুখগুলো অপবিত্র করে ফেলেছি। কথা বোঝা গেল? আল্লাহ পাক কত সুন্দর আমাদের ভালোবাসে, কিন্তু আমরা এটা পারি না। ও আমার ভাইজানেরা শুনে রেখে দেন, যখন সন্তান ভূমিষ্ঠ হয়, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা ভূমিষ্ঠ হওয়ার আগে আল্লাহ পাক জানে আমার বান্দা দুনিয়া থেকে কি খাবে, দুনিয়া থেকে কি খাবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আমাদের ব্যবস্থা করে দিলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা মায়ের স্থানে আল্লাহ দুধ ভরপুর করে দিলেন। ও আল্লাহর বান্দা মাথা রেখে দিন, কোন পিতা কোন মাতা এই পর্যন্ত সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে কি খাবে কোনোদিন কোনো খাবার কিনে নে, কোনো খাদ্য কিনে নে, কোনো কিছুই কিনে, কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের কত সুন্দর ভালোবাসেন। আল্লাহ পাক বললেন আমার বান্দা দুনিয়া থেকে কি খাবে, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তার আগে তার মায়ের স্থানে আমি আল্লাহ দুধ পাঠিয়ে দিলাম। কিতাবে এসেছে আমাদের খিদা লাগবে ভাত খাই, অন্য খাদ্য খাই, আর পিপাসা লাগলে কি খাই আমরা? পানি খাই। আচ্ছা ভাই, যদি খিদা লাগে মানুষের তাহলে পানি খালি খিদে মিটে যাবে? মিটবে না। আর যদি পিপাসা লাগে তাহলে খাদ্য খেলে পিপাসা মিটে যাবে? মিটবে না। ও আমার ভাই জানা শুনে কে দিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের কত সুন্দর করে সৃষ্টি করেছে, আল্লাহ পাক আমাদের কত সুন্দর করে তৈরি করেছে। আল্লাহ পাক জানিয়ে দিলে বান্দা, এ আমার বান্দারা শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম একটা মানুষের খিদে লাগলে তার খাদ্য প্রয়োজন হয়, পিপাসা লাগলে পানির প্রয়োজন হয়। তো আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা মায়ের স্থানে দুধ পাঠিয়ে দিয়েছে। দুধ এমন একটা জিনিস, ওটা খেলে পিপাসা মিটে যায়, খাদ্য ক্ষুধা মিটে যায়, পিপাসাও মিটে যায়, আর ক্ষুধাও মিটে যায়। আল্লাহ পাক এটা আমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন। ভাই প্রত্যেক সন্তান
প্রত্যেক সন্তান জন্মগ্রহণের পরে 3 দিনের খাদ্য নিয়ে আসে, জানেন? যে 3 দিন যদি না খায় ওই সন্তান, এরপরও বেঁচে থাকে, মারা যায় না। 3 দিনের খাদ্য নিয়ে আসে। আচ্ছা ভাই, আমরা দুধ পান করি, কিতাবে এসেছে এই দুধ পান করি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির মতে হলো 2.5 বছর, ইমাম শাফি রাহমাতুল্লাহির মতে হলো 2 বছর, আর ইমাম জুফার রাহমাতুল্লাহির মতে হলো 3 বছর। নির্দিষ্ট সময় রয়েছে, তাই তো? এর বেশি দুধ খালি কি হবে? আমাদের জন্য শরীয়ত সম্মত হবে না, গুনাহ হবে, গুনাহ হবে। ও আমার ভাইজানেরা, শুনে রেখে দেন, আল্লাহর ওলি খাজা বাবা গরিবে নওয়াজ বাবা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, ও সোনার মালিকেরা শুনে রেখে দেন, আজমিরি রহমাতুল্লাহ আলাইহি খাজা গরিবে নওয়াজ বাবা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, তানার হাতে 90 লক্ষ মানুষ বেদিনরা কলিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। 90 লক্ষ মানুষ দিন কাফেরেরা খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহির হাতে কলেমা পড়ে নিয়েছিলেন। কত বলেছি? 90 লক্ষ। একজন নয়, দুজন নয়, তিনজন নয়, 90 লক্ষ বেদিন কাফেররা মুসলমান হয়ে গিয়েছিলেন। ও আমার ভাইজান, শুনে গেছেন, আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ বাবা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, ওই সময় তার হাতে 90 লক্ষ বেদিন কাফেরেরা মুসলমান হয়ে যাওয়ার পরে খাজা গরিবে নওয়াজ বাবা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, তিনি তার বাড়ি ছিল, তিনি চলে গেলেন মায়ের কাছে। তিনি মায়ের কাছে চলে যাওয়ার পরে আম্মাজিকে বললো, আম্মাজি, আমার ভারতের জমিনে আল্লাহ নবী আমাকে পাঠিয়েছিলেন, আমার হাতে 90 লক্ষ বেদিন কাফেরেরা মুসলমান হয়ে গিয়েছে। ওই সময় খাজা গরিবে নওয়াজ বাবা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি লক্ষ্য করে বললেন, হে মঈনুদ্দিন, এই অবদান তোর নয়, এই অবদান তোর নয়, এই অবদানটা হলো আমি তোর মা। এই অবদানটা তোর নয়, এই অবদানটা হলো আমি তোর মা। তখন খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, হে আমার আম্মাজি, আমি খেটে খেটে মানুষের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে কলেমার দাওয়াত দিয়েছি, কলেমা প্রচার করেছি, তাহলে অবদান তো আমার হবে, আপনার হবে কেন? এই অবদান তো আমার, তাই তো? তা আপনার হবে কেন? ও আমার ভাইজানেরা, শুনে রেখে দেন, ওই সময় খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি ওই সময় বলে উঠলেন, হে বাবা মঈনুদ্দিন, এই অবদান তোর মঈনুদ্দিন, এই অবদান হলো আমি তোর মা, কারণ হলো তোর আমি সন্তান, আমি তোর প্রসব করার পরে, জন্মগ্রহণ করার পরে আমি খাজা মঈনুদ্দিন মা জানিয়ে দিলাম, আমি জীবনে বিসমিল্লাহ বলে জীবনে ওযু ছাড়া আর বিসমিল্লাহ না বলে তুই কোনোদিন দুধ পান করাই না। আমি তোকে 2.5 বছর দুধ পান করিয়েছি, আমি ওযু করে, বিনা ওযুতে কোনোদিন দুধ পান করাইনি, আর বিসমিল্লাহ বলে আমি তোকে দুধ পান করেছি। আর আল্লাহর কাছে দোয়া করার কারণে আল্লাহ পাক তোর হাতে আল্লাহ পাক 90 লক্ষ বেদিন মুসলমান হয়েছে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। এই অবদান আমি তোর মার অবদান। আচ্ছা ভাই, এখানে যারা আমরা আছি, আমাদের স্ত্রীগুলো জীবনে কি ওযু করে দুধ পান করিয়েছে বলে মনে হয়? করিয়েছে মনে হয় বলে? নিশ্চয় স্বামীরা জানবে। ওযু তো দূরের কথা, না পাক অবস্থায় দুধ পান করিয়েছে। আর কেউ বিসমিল্লাহ বলে দুধ পান করিয়েছে বলে মনে হয়? এই নজির নেই। তাহলে সন্তান ভালো হবে কি করে? তো গোড়া খারাপ। এখন তো সাবধান হয়ে যান,
এখন তো সাবধান হয়ে যান, ভাবেন তবে কি হচ্ছে। ও আমার ভাইজানেরা শুনে রেখে দিন, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিলেন, ও আমার সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যখন সন্তান ভূমিষ্ঠ হবে তখন তোমাদের দায়িত্ব থাকবে, প্রথম দায়িত্ব হলো ডান কানে আজান দিয়ে দাও আর বাম কানে ইকামত দিয়ে দাও। রাসূল বললেন যখন সন্তান ভূমিষ্ঠ হবে, জন্মগ্রহণ করবে, ডান কানে আজান দেবে আর বাম কানে ইকামত দেবে। আচ্ছা হাত তুলে দেখান দিন যে হুজুর আমার ছেলের আমি ডান কানে আজান দিয়েছিলাম আর বাম কানে ইকামত দিয়েছিলাম। হাত উঠবে না বলে মনে হয়। আমি লজ্জা দিচ্ছি না, এগুলো শিক্ষা। রাসূল বললেন সন্তান ভূমিষ্ঠ হবার পরে প্রথম দায়িত্ব হলো ডান কানে আজান দেওয়া আর বাম কানে ইকামত দেওয়া। ও আমার ভাইজানেরা শুনে রেখে দিন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও আমার সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে প্রথমে তোমার দায়িত্ব হলো, পিতা হিসেবে প্রথম দায়িত্ব হলো ডান কানে আজান দেওয়া, বাম কানে ইকামত দেওয়া। ও আল্লাহর বান্দা মাথা রেখে দিন, ডান কানে আজান দেওয়ার অর্থ অনেক, দুটো অর্থ হয়, দুটো মানে হয়। একটা মানে হলো ডান কানে আজান দেওয়া মানে হলো যে আজান হয়ে গেছে, আল্লাহর বান্দা আল্লাহর বান্দি তুমি নামাজের জন্য তৈরি হয়ে যাও। একটা মেসেজ দেওয়া হচ্ছে যে আজান হয়ে গেছে মানে হে আল্লাহর বান্দা তুমি নামাজের জন্য তৈরি হয়ে যাও, তোমাকে নামাজ পড়তে হবে। আল্লাহর বান্দা মাথা রেখে দেন, আল্লাহর ওলি আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন দ্বিতীয় অর্থ মানে বোঝায় এটাই যে আজান দেওয়ার পরে ডান কানে আজান দেওয়ার পরে বাম কানে ইকামত দেওয়ার পরে, তার মানে বোঝাচ্ছে এটাই যে শয়তান ওখান থেকে পালিয়ে যায়, ওই সন্তানকে আর ক্ষতি করতে পারে না। ডান কানে আজান দেওয়া একটা অর্থ হয় যে তুমি নামাজের জন্য তৈরি হও, আর দ্বিতীয় অর্থ হয় যে আজান দেওয়ার সঙ্গে সঙ্গে ওই সন্তানকে আর শয়তান ক্ষতি করতে পারে না, সন্তানকে আর কুমন্ত্রণা দিতে পারে না, ধোকায় ফেলতে পারে না। একটা মেসেজ আমরা দিয়েছি বলে মনে হয়। বলেন সন্তান ভালো হবে কি করে আমাদের, বলেন। ও আমার ভাইজানেরা শুনে রেখে দেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন এরপরে দায়িত্ব থাকে যে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তাকে তাহানিক করতে হবে। তাহানিক বলতে বোঝানো হয়েছে যে একজন বুজুর্গ মানুষের লালা মিশ্রিত তাকে পান করাতে হবে। এই তাহানিক করলে আল্লাহ নবী জানিয়ে দিলেন ওই ব্যক্তিটা যে বুজুর্গ তাহানিক করানো হবে ওই বুজুর্গর মতো আল্লাহ হয়ে যাবে। আমরা কটা বাপ মা করেছি বলেন? সন্তান ভালো হবে কি করে? সন্তান ভালো হবার আরেকটা কারণ যে আমরা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে একটা দোয়া বলতে হয়, ওই দোয়া বললে সন্তান আলেম হয়। জানেন কি? ও আমার ভাইজানেরা শুনে রেখে দেন, আল্লাহ নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিলেন সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তাকে তোমরা তাহানিক করাও। আল্লাহ নবীর চাচা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আল্লাহ নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ছেলে আব্দুল্লাহ যাকে বলা হয় আব্দুল্লাহ ইবনে আব্বাস। ও আল্লাহর বান্দা মাথা রেখে দেন, আব্দুল্লাহ জন্মগ্রহণের পরে আমার নবীর দরবারে হাজির করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার ছেলে আপনি তাহানিক করান আর আমার ছেলের জন্য একটু আপনি দোয়া করেন। আব্বাস রাদিয়াল্লাহু আনহু ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু যাকে বলা হয় আব্দুল্লাহ ইবনে আব্বাস।
জন্মগ্রহণের পরে রাসূলুল্লাহ দরবারে হাজির হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আমার ছেলের জন্য আপনি দোয়া করেন, তাহানিক করে দাও। আমাদেরকে বাংলা বলি গালে ভাত, তাহানিক শব্দটা আরবি শব্দ, এটাই বলবে। কথা মাথা ঢুকছে? ও আমার ভাইজানেরা শুনে রেখে দিন, আল্লাহ নবী ওই সময়তে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, অর্থাৎ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী কি করলেন, সামনে নিয়ে দোয়া করতে লাগলেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন ওয়া আল্লামাহু তাওয়িল। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি বিশ্ব নবী দোয়া করি, আল্লাহ আল্লাহ আমার এই চাচা ছেলে ভাইপোকে আল্লাহ তুমি আল্লাহ তাফসীরের জ্ঞান দাও, তাফসীরের জ্ঞান দাও আল্লাহ, তাফসীরে হিকমত দাও এবং তাকে বিশাল জ্ঞান দাও। ওই সময় আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীর দোয়াকে কবুল করে নিয়েছে, আমার নবীর দোয়াকে কবুল করে নিয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক এত জ্ঞান দিয়েছিলেন, এত হিকমত দিয়েছিলেন, এত প্রজ্ঞা দিয়েছিলেন। কিতাবে উল্লেখিত রয়েছে বিশ্বের সর্বোত্তম কোরআনের তাফসীর লিখেছিলেন, তাফসীরটার নাম হলো তাফসীর ইবনে আব্বাস। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সর্বোত্তম কোরআনের তাফসীর লিখেছিলেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা মাথায় রেখে দিন, আজকে সমাজে যদি বাপ মা সন্তানের দিক তাকিয়ে যদি আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার সন্তানকে আলেম বানিয়ে দাও, আল্লাহ আমার সন্তানকে আল্লাহ মুফতি বানিয়ে দাও, আল্লাহ আমার সন্তানকে কাজী বানিয়ে দাও। যদি বাপ মা দোয়া করে আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার দোয়াকে কবুল করে নেবে। এই দোয়াগুলো আমরা করি। রাসূলুল্লাহ 8টা দোয়া করতেন, আল্লামা রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমার সন্তানকে আল্লাহ সুন্দর বানিয়ে দাও, আল্লাহ আলেম বানিয়ে দাও, নেককার আল্লাহ ওয়ালা বানিয়ে দাও। আমরা দোয়া করি, তাহলে আমাদের সন্তান ভালো হবে কি করে? মাথায় ঢুকছে? বলেন। আর সন্তানের আরেকটা দায়িত্ব হলো পিতামাতার জন্মগ্রহণের পরে 3টে দায়িত্ব থাকে। একটা হচ্ছে সুন্দর নাম রাখা। ভাই আজ সমাজে দেখি আমরা সন্তানের নাম রাখে সুইটি, বিউটি, লালটু, পল্টু, ভল্টু, এরকম চলে না। এমন নাম রাখো তুমি, একটা ইসলামিক নাম রাখো যার মানে হয় অর্থ ভালো, সুন্দর নাম রাখো, নবীদের নামে নাম রাখো। কিন্তু আমরা নাম রাখি খারাপ। আর কিয়ামতের দিন প্রত্যেক সন্তানকে, প্রত্যেক পিতামাতাকে আল্লাহ ডাকবে সন্তানের বাপের নাম ধরে। মাথা ঢুকেছে? খারাপ নাম হলি আল্লাহ কাছে ধরা খেতে হবে। 2 নম্বর দায়িত্ব হলো ওই সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। আচ্ছা ভাই, যখন আমাদের সন্তান হয়েছিল, ভূমিষ্ঠ হয়, তখন সন্তান মুনাফিক থাকে না বেনামাজি থাকে না কাফের থাকে? কোনটা? একটাও না তো। কিতাবে এসেছে প্রত্যেক সন্তান মুসলমান ঘরে হিসেবে জন্মগ্রহণ করে, মুসলমান হিসেবে জন্মগ্রহণ করে, ফিতরাত হিসেবে জন্মগ্রহণ করে। তাকে বাপ মা ইহুদি বানায়, বাপ মা খ্রিস্টান বানায়, বাপ মা বেনামাজি বানায়, বাপ মা চোর বানায়, এই বাপ মা তাকে জেনাখোর বানায়। আল্লাহ পাক তোমার ঘরে যে সন্তান দিয়েছে সে নিষ্পাপ সন্তান, আর নিষ্পাপ সন্তান আল্লাহ তোমার কাছে নেবে। 3 নম্বর দায়িত্ব হলো সন্তানের উপযুক্ত বয়স হলো বিবাহ দেওয়া। এগুলো পিতামাতার দায়িত্ব। আমরা পালন করি না। ও আমার ভাই জানা শুনে গে দেন, আল্লাহ নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিলেন, ও আমার সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম মুরু আওলাদুকুম বিসসালাহ, তোমরা সন্তানদের নামাজের তাগিদ দিয়ে দাও, সন্তানদের নামাজের তাগিদ দিয়ে দাও। ওহুম আবনাউ সাবঈ সিনিন, যখন সন্তানদের বয়স হবে 7 বছর বয়স হবে, তোমরা তাকে সন্তানদের নামাজের তাগিদ দিয়ে দাও। কোন বাপ মা আছে এখানে যে সন্তানদের 7 বছর বয়স আমরা নামাজের তাগিদ দিই? নামাজের তাগিদ দেয়নি। তাকে কি বলি যে সন্তান আমার ছেলে মানে বয়স রয়েছে, একটু বড় হোক না তারপর নামাজ পড়বে। তুমি জানো না ওই সন্তান তার বিপক্ষে দাঁড়াবে।
কাদা নরম থাকলে আমি হাঁড়ি বানাতে পারি, আমি কলসি বানাতে পারি, ভাঁড় বানাতে পারি। কাদা শক্ত হলে আবার নরম করতে হবে। রাসূল বললেন যখন 7 বছর বয়স হবে তখন তুমি তাকে নামাজের তাগিদ দিয়ে দাও। আমরা সন্তানদের শাসন করতে পারি। ও আমার ভাইজানেরা শুনে রেখে দেন, আল্লাহর ওলি দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহি জানার মাজার রয়েছে খোলা পাতার জমিনে। আল্লাহর ওলি দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহি জানার মাজার রয়েছে খোলা পাতার জমিনে। তিনি যখন 7 বছর বয়স হলেন, 7 বছর বয়স হওয়ার পরে তার আম্মাজি বললেন, এ দরগাপুরি তুমি নামাজ পড়ে নিয়ে নাও, তুমি নামাজ পড়ে নিয়ে নাও। ওই সময় দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহি মায়ের কথা কর্ণপাত করলেন না, মায়ের কথা কান দিলেন না। দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে চলে গেলেন খেলার জন্য। মাঠে খেলতে খেলতে সময়টা পার হয়ে গিয়েছে। খেলা বন্ধ করার পরে আল্লাহর ওলি দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহি মায়ের কাছে এসে বলল, আম্মাজি আমার খিদা লেগেছে, ভাত দিয়ে দেন। মা বলেছে কচি নামাজ পড়। দরগাপুরি রহমাতুল্লাহ বলছেন মায়ের কথা কর্ণপাত না করে ওভারটেক করে খেলাতে চলে গেলেন। খেলাধুলার পরে আম্মাজি ভাত দেন, খিদে পেয়েছে। ও আমার ভাইজানেরা শুনে রেখে দেন, আল্লাহর ওলি দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহি আম্মাজি বলেছিলেন, এ দরগাপুরি শুনে রেখে দাও, এ দরগাপুরি শুনে রেখে দাও, আমি জানিয়ে দিলাম আমি দরগাপুরির মা বেনামাজির ভাত রান্না করিনি, বেনামাজির জন্য ভাত রান্না করিনি। দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহির বয়স ছিল 7 বছর বয়স। এরপরও তার মা তাকে ভাত না দিয়ে দুটো হাতে দুটো ইট দিয়ে বললেন, এ দরগাপুরি তুমি দুটো ধরে রেখে দাও, হাত থেকে পড়ে গেলে তোমার পিঠের চামড়া থাকবে না। দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহি তার বয়স 7 বছর, হাতে ইট ধরে রেখে দিয়েছে। হঠাৎ কখন ইট পড়ে গেছে দরগাপুরি রহমাতুল্লাহ জানে না। ও আমার ভাইজানেরা শুনে রেখে দেন, দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহি হাতে যখন ইট পড়ে গেল ওই সময়তে মা ছুটে এসে আল্লাহর ওলি দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহি এত মারার পরে ওই সময়তে বলেছিলেন, এ দরগাপুরি তোমার মা জীবনে বেনামাজির জন্য ভাত রান্না করবে না। ওই সময় দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহি সেই দিন থেকে আর জীবনে নামাজ কাজা করেনি। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। সেই দিন থেকে দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহি জীবনে নামাজ কাজা করেনি। আমরা এরকম পিতা হয়ে এরকম সন্তানদের আদেশ করেছি। সন্তানের যখন কি করেছে, পিতা ওয়াজ শুনে গেছে যে নামাজ না পড়লে বাপের আল্লাহ ধরবে। আর সন্তানের বয়স তখন প্রায় 45, কচি নামাজ পড়। ও নামাজ পড়ে বলে মনে হয়? বাপ তো বুড়ে গেছে, একটা ফাইট নিয়ে শুয়ে পড়বে। ও নামাজ পড়বে? ওর তো গায়ে তো মরণে বল হয়েছে। কথা কানে যাচ্ছে না? ও আমার ভাইজানেরা শুনে রেখে দেন, আল্লাহ নবীর পরে জানিয়ে দিলেন, ওয়াদরিবুহুম আলাইহা, নামাজ যদি না পড়ে তাহলে তুমি তাকে প্রহার করো, মারতে থাকো। আচ্ছা বলেন, ওটা বাপ মা এই নামাজ না পড়ার কারণে সন্তানদের মেরেছে? এর নজির নেই, বরঞ্চ অন্য কারণে মেরেছে। নামাজের জন্য পিতা আর মাতা খুব কমই মারে। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, তাহলে অবদান আছে না নাই? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি গোলাপ লীলাম গাধা নীলাম লীলাম রজনী গন্ধা, মনের সুখে গেতেছি মালা সকাল থেকে সন্ধ্যা। গোলাপ লীলাম গাধা নীলাম লীলাম রজনী গন্ধা, মনের সুখে গেতেছি মালা সকাল থেকে সন্ধ্যা।
সুন্দর একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা একবার দেখা দাও যদি স্বপ্নে রাতের বেলা হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা গোলাপ নিলাম গাঁদা নিলাম নিলাম রজনীগন্ধা মনের সুখে গেঁথেছি মালা সকাল থেকে সন্ধ্যা মনের সুখে গেঁথেছি মালা সকাল থেকে সন্ধ্যা সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে নবীজির ওই দাঁত মোবারক সাদা ছিল বলে সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে নবীজির ওই দাঁত মোবারক সাদা ছিল বলে তাই সাদা ফুলকে তুলে তুলে গেঁথে রাখলাম মালা হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর মুফতি ইউনূস সাহেব জিন্দাবাদ মুফতি ইউনূস সাহেব নারায়ে তাকবীর